এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুমিল্লা নগরীর একটি গুরুত্বপূর্ণ অথচ একটি ভয়ানক সড়কের পাশে। এই সড়কটি কুমিল্লা নগরীর একটি গুরুত্বপূর্ণ সড়ক বলা যায়। এর কারণ কুমিল্লা নগরীর বালুতুপা এলাকা অর্থাৎ কুমিল্লা মেডিকেল সড়ক এটি। এই সড়ককেই মূলত যারা অর্থাৎ দক্ষিণ অঞ্চলের সবচেয়ে বড় যে হসপিটালটি রয়েছে কুমিল্লা, নোয়াখালী এবং ব্রাহ্মণবাড়িয়া সহ আশপাশের কয়েকটি জেলার যে স্বাস্থ্যসেবার যে মূল সবচেয়ে বড় হসপিটাল কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটাল, এই হসপিটালের সড়ক কিন্তু এটি। আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সড়কটির কতটা বেহাল অবস্থা। এই বেহাল অবস্থার জন্যই কিন্তু এই সড়কটিকে স্থানীয় বাসিন্দারা একটি অভাগা সড়ক হিসেবেই জানেন। গত 2.5 থেকে 3 বছর আগে এই সড়কটি সর্বশেষ কাজ করা হয়েছে, কিন্তু অভিযোগ আছে সেই কাজ কিন্তু সঠিক না হওয়ায়, সেই কাজ পর্যাপ্ত পরিমাণ নিয়ম মেনে কাজ না হওয়ায় কিন্তু এই সড়কটির বেহাল দশা কিন্তু খুব দ্রুতই শুরু হয়েছে। এবং এই সড়কটিতে একটি গুরুত্বপূর্ণ সড়কের একটি বড় কারণ কুমিল্লা নগরের যে ইপিজেড গেট রয়েছে, অর্থাৎ কুমিল্লা নগরের যে ইপিজেড রয়েছে, ইপিজেডের যে অর্ধলক্ষাধিক যে শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু এই সড়কটি ব্যবহার করে তারা কিন্তু ইপিজেড এলাকায় ইপিজেডের ভেতরে প্রবেশ করেন। আমরা যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি ইপিজেড গেটের একেবারেই সামনে। আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যখন অ্যাম্বুলেন্স অর্থাৎ রোগীবাহী কোনো পরিবহন যখন এই সড়কটিতে যাতায়াত শুরু করে তখন সেটি কিন্তু হেলে দুলে কিন্তু হসপিটালের উদ্দেশ্যে যায়। হাসপাতালে যারা চিকিৎসকরা রয়েছেন, আমরা কয়েকজন চিকিৎসকের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন এই সড়কের যে যারা রোগীরা এই সড়ক দিয়ে যান তাদের বেশিরভাগই কিন্তু অবস্থা কিন্তু সংকটাপন্ন হয়ে যায়। এর একটি বড় কারণ সড়কটির যে অবস্থা সেটি কিন্তু দীর্ঘদিন ধরেই এই ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। আমরা সিটি কর্পোরেশনের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন, সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ যেটি আমাদেরকে জানিয়েছে, এই সড়কটি মূলত সড়ক ও জনপদ বিভাগ সেটি কিন্তু রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল, কিন্তু কিছুদিন পূর্বেই এই সড়কটি কুমিল্লা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ তাদের নিজেদের বলে কাজ শুরু করে এবং টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে, যে কারণে এই সড়কটির আশপাশে কিন্তু ড্রেনগুলির কাজ চলমান রয়েছে। এবং আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি জানিয়ে রাখি, এই সড়কটির কিন্তু মূলত কুমিল্লা নগরীর বালুতুপা এলাকা থেকে শুরু করে টমসম ব্রিজ প্রদক্ষিণ হয়ে সেটি কোটবাড়ি বিশ্ব রোড হয়ে কিন্তু বরুড়া পর্যন্ত, পাশের যে উপজেলা সদর উপজেলার পাশের উপজেলা বরুড়া পর্যন্ত কিন্তু সেই সড়ক গিয়ে মিশেছে। 30 কিলোমিটার এই সড়কের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা হলো 10 কিলোমিটার, অর্থাৎ কুমিল্লার বালুতুপা থেকে কোটবাড়ি বিশ্ব রোড পর্যন্ত, যার 2.5 কিলোমিটার সড়ক অর্থাৎ বালুতুপা থেকে টমসম ব্রিজ এলাকা পর্যন্ত এই সড়কটি কিন্তু রক্ষণাবেক্ষণ করে সিটি কর্পোরেশন, যে কারণে তারা এই 2.5 কিলোমিটার সড়কের কিন্তু টেন্ডার তারা প্রক্রিয়া চলমান রেখেছে। যদিও আশপাশের এলাকাগুলির অর্থাৎ 2.5 কিলোমিটারের পরে যে সড়কটি রয়েছে কোটবাড়ি সড়ক, সেটি সম্পর্কে সড়ক ও জনপদ এবং সিটি কর্পোরেশন কেউই তেমন স্পষ্ট ধারণা দিতে পারেনি। আমরা এই মুহূর্তে যে সড়কটিতে দাঁড়িয়েছিলাম, এই সড়কটির যখন সিটি কুমিল্লা ইপিজেডের যখন শ্রমিকদের কর্মঘণ্টা শেষে তারা যখন ছুটি হয় তখন কিন্তু এই সড়কটিতে তীব্র যানজট সৃষ্টি হয়। এর একটি বড় কারণ এই সড়ক দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন ধীর গতিতে কিন্তু পরিবহন চলাচল করছে, যে কারণে কিন্তু এই সড়কটির পরিবহন ধীরগতিতে যাওয়ার কারণে তখন অর্ধলক্ষাধিক শ্রমিক যখন রাস্তায় নেমে পড়ে পরিবহনের খোঁজে, তখন কিন্তু এই সড়কটিতে একটি তীব্র যানজট সৃষ্টি, এবং এই যানজটে কিন্তু রোগীবাহী অ্যাম্বুলেন্স দীর্ঘ সময় ধরে আটকে থাকে। এছাড়াও এই সড়কটি গুরুত্বপূর্ণ হওয়ার আরেকটি কারণ রয়েছে, সেটি হলো যে এই সড়কে পুলিশের কয়েকটি ব্রাঞ্চ, বিশেষ করে হাইওয়ে পুলিশ এবং পুলিশের বিশেষ কয়েকটি ব্রাঞ্চ কিন্তু এই সড়কের ব্যবহার করেই কর্মকর্তারা কিন্তু তাদের কর্মস্থলে যেতে হয়। এছাড়াও কুমিল্লার একটি গুরুত্বপূর্ণ এবং বড় শিক্ষা প্রতিষ্ঠান ইবনে তাইমিয়া স্কুল কিন্তু এই সড়কে, যে কারণে প্রতিদিন
কয়েক হাজার শিক্ষার্থী কিন্তু এই সড়ক ব্যবহার করতে হয়, যে কারণে এই সড়কটির একটি আলাদা গুরুত্ব কিন্তু রয়েছে কুমিল্লা নগরীতে। যদিও গুরুত্ব থাকা সত্ত্বেও কুমিল্লা সিটি কর্পোরেশনের এই সড়কটি কিন্তু দীর্ঘদিন ধরেই অবহেলায় পড়ে আছে। তবে এই সড়কের যে খানাখন্দ রয়েছে, সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে এই খানাখন্দ কিন্তু তারা খুব শীঘ্রই সমাধান করবে এবং সমাধানের মাধ্যমে কিন্তু এই কুমিল্লা নগরের যে ভোগান্তি সেটি কিন্তু শেষ হবে। তবে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ আরেকটি বিষয় আমাদেরকে জানিয়েছে যে এই যে 30 কিলোমিটার সড়ক রয়েছে বালুতুপা থেকে বরুড়া উপজেলা পর্যন্ত, সেই সড়কের মাত্র 2.5 কিলোমিটার সড়ক কিন্তু তারা করছে। আর বাকি যে সড়ক রয়েছে প্রায় 27.5 কিলোমিটার সড়ক, সেটি কিন্তু এখনো কোনো হদিশ তারা পায়নি। অর্থাৎ এই 27.5 কিলোমিটার সড়ক আসলে কারা করবে সেটি কিন্তু সহজ এবং সিটি কর্পোরেশন কেউই স্পষ্ট কোনো ধারণা দিতে পারেনি। নগরবাসীর প্রত্যাশা খুব শীঘ্রই এসব সড়ক সংস্কার করে নগরবাসীর ভোগান্তি কমিয়ে আনা হবে। কুমিল্লা থেকে কুমিল্লা মেডিকেল কলেজ রোডের বেহাল দশার সর্বশেষ খবর জানাচ্ছিলাম আব্দুল্লাহ আল মারুফ, স্টার নিউজ।